নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। ভালো আছি মানে কিছুটা ভালো আছি। যাই হোক, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। বসে বসেই ব্লগটা করব। অনেক জিনিস অনলাইনে কিনেছি, তোমাদের অনেকবার বলেছি, কিন্তু দেখানো হয়নি। যদি কোনো ডিফেক্টও বেরোয় তাহলে আমি হয়তো চেঞ্জ করতে পারবো না। তার কারণ হচ্ছে মানে টাইম ওভার হয়ে গেছে। শারীরিক অসুস্থতার জন্য মানে আমি সেগুলো আনবক্সিং করতে পারিনি। আজকে মনে মনে ভাবলাম তোমাদের সামনেই আনবক্সিং করি। তো চলো কি কি কেনা হয়েছে মানে সেগুলো বসে বসে দেখাই। আর কিভাবে গোছাবো সেটা আর দেখাতে পারবো না, সেটা আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যখন একটু শরীরটা ভালো হবে। যাই হোক, জিনিসগুলো আগে নিয়ে আসুক, আমার কর্তাই এনে দেবে, আমি বসে বসে শুধু তোমাদের দেখাবো। কিছু কিচেনের জিনিস আছে, কিছু জন্মাষ্টমী পারপাসে আমি কিনেছি, এরকম ধরনের জিনিস। তো দেখা যাক, তোমরা বলবে কোন জিনিসটা ভালো হয়েছে বা কোনগুলো তোমাদের বেশ ভালো লেগেছে। অবশ্যই বলবে। আমি অ্যামাজন, মিশো এগুলো থেকে কিনেছি। सारी दुनिया का बोझ हम उठाते हैं सारी दुनिया का बोझ हम उठाते हैं। প্রচুর প্রচুর জিনিস কেনা হয়েছে, মানে এক এক করে দেখাবো। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখো। সবার আগে ছোট জিনিস দিয়ে শুরু করি। এই একটা জিনিস, চলো খুলি, এটার মধ্যে কি আছে দেখি। কতগুলো চামচ। চামচগুলো একটু অন্য রকমের, এগুলো একটুখানি খুব ট্রেন্ডিংয়ে চলছে চামচগুলো। বাবা, কত রকম প্যাকিং করেছে। আবার এটাকে আবার সেলোটেপ দিয়ে আটকানো আছে। বড় কাজি দিয়ে পাবো না, বড় কাজি দেবো, হুম, বড় কাজি দেবো। যাই হোক, এই যে এক একটা চামচ এইরকম বিভিন্ন ডিজাইনের চামচ। চামচগুলো খুব সুন্দর, এই যে গোল্ডেন একেবারে। এগুলো পিতলের। তো দেখো, এক একটা এক এক রকম ডিজাইনের। এগুলো জাস্ট মানে যেহেতু আমি রান্নার ভিডিও শ্যুট করি, তাই আমি এই চামচগুলো একটু কিনেছি, যাতে দেখতেও ভালো লাগে। আর এগুলো খুব ট্রেন্ডে চলছে। এরকম আমি 4টে চামচ নিয়েছি, 4টে 4 রকম ডিজাইন। ডিজাইনগুলো একটু দেখাই তোমাদের। এটার মধ্যে আবার একটা গোলাপ ফুল আছে, দেখো, দেখাতে পাচ্ছি। দেখো, এটার মধ্যে এটার ডিজাইনটা হচ্ছে গোলাপ ফুল। এটা হচ্ছে লাভ সাইনের। এটাতে বেশ একটা ফুল মতো ডিজাইন। আরেকটা আছে, এটা তো অন্য ধরনের একটা ফুল। তো এরকম 4টে চামচ, এগুলো একটা সেট আর কি, এটা নিয়েছি। এগুলো যেহেতু রান্নার ভিডিওগুলো আমি শ্যুট করি, তাতে একটু এরকম ধরনের সুন্দর সুন্দর জিনিস হলে ভালো হয়। চামচ তো প্রচুর রয়েছে, কিন্তু এগুলো কবে ব্যবহার করব সেটা পরের কথা। তবে চামচগুলো লম্বা আছে, জানি না পরে কতটা কি ভালো থাকবে বুঝতে পারছি না, কিন্তু আপাতত দেখতে বেশ সুন্দর লাগছে। তোমরা কিন্তু বলবে কোন জিনিসটা খুব সুন্দর হয়েছে, কমেন্ট করে জানাবে। চামচটা দিয়ে শুরু করলাম। তো এখন এই চামচগুলো রাখলাম। সেকেন্ড আর কি প্যাক খুলবো, দেখি এটার মধ্যে কি আছে। তো এটা জানি না কেমন, জিনিসটা কেমন হবে। আমি নিজেও মানে আমিও নিজেও দেখিনি,
তোমাদের সামনেই আর কি ওপেন করছি প্রত্যেকটা জিনিস। এই যে ডলগুলো দেখছো, এগুলোর মধ্যে কিন্তু বেশ অন্তর্নিহিত মানে আছে। এক একটা ডল আমি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি। প্রথমটা আছে, কোনো কিছু খারাপ আমরা শুনবো না। আমাদের কানে যেন কোনো খারাপ কথা না আসে, কোনো কিছু খারাপ কথা আমরা বলবো না, এমন কথা বলবো না যে কারো মনে আঘাত লাগে। আর এটা হচ্ছে কোনো কিছু খারাপ চোখে আমরা দেখব না। কোনো জিনিস আমরা যদি খারাপ চোখে দেখি তাহলে সেটা কিন্তু খারাপই মনে হবে। আমাদের দৃষ্টিভঙ্গিটা পজিটিভ, সবসময় পজিটিভভাবে নিতে হবে। আর এটা হচ্ছে শেষ ডল। এটা হচ্ছে কোনো কিছু আমরা খারাপ ভাববো না। আমাদের ভাবনা যেন সবসময় পজিটিভ হয়। যত আমরা পজিটিভ ভাববো তত আমরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি আমাদের চিন্তাভাবনা নেগেটিভ হয় তাহলে সব কিছুই কিন্তু আমরা নেগেটিভই দেখব। ডলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু বেশ কিউট কি না? এবার চলো এটাকে আনবক্সিং করি। আমার আসলে একটা ব্লেড হলে বোধহয় ভালো হতো। আমি নিজেও দেখিনি কি কি এসছে না এসছে। আচ্ছা, এটা একটা জিপলক ব্যাগে এসছে দেখছি। ব্যাপারটা এটা মনে হচ্ছে সেট করতে হবে। এটা কিভাবে কি করতে হবে এটা একটু দেখতে হবে, বুঝলে? এটা টাওয়েল র্যাক একটা করে এসে, এটা ছবিটা এরকম। তো এটা তুমি একটু লাগাও তো দেখি। এটা তো মনে হচ্ছে যে তোমার কিরম লাগবে। এটা দুদিকে দুটো লাগলো। এটা না, ছবিটা কোথায়? কোন জায়গায় কি সেট করতে হবে এটা একটুখানি বুঝতে হবে। এটা আমি একটা টাওয়েল র্যাকের জন্য কিনেছি। যাই হোক, এটা একটুখানি আমাকে বুঝে নিয়ে সেট করে তারপর দেখাতে হবে। এটা আমি পরে ভালোভাবে দেখাচ্ছি। এটা একটু সরিয়ে দাও। এবার দেখাই আরেকটা জিনিস। করতে হবে এটা, ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন জিনিসটা কেমন হবে। এই যে জিনিসটা এরকম হবে। হ্যাঁ, মানে এইটা দুটো এখানে এই যে জিনিসটা দিয়ে দিয়েছে। এটা আলাদা এসছে, মানে আলাদা প্যাকেটের মধ্যেই, কিন্তু এরকম দুটো জিনিস আছে। এই ছবিটাতে যেরকম দেখাচ্ছে যে এই দুটো জিনিস দুটো সাইডে লাগবে। আঠা দিয়ে এটা মানে এই যে স্টিকার মতো আঠা দিয়ে আটকানো যাবে। এবার আমি জানি না, ব্যবহার করার পর বুঝতে পারবো। এটা তো দেখাচ্ছে অনেকটা জিনিস লোড নেবে, যেমন ওই হাতা টাতা ছবিতে যেটা ছিল আর কি। আমি যেটা দেখে কিনেছি তাতে দেখাচ্ছিল যে ভারী ভারী জিনিস লোড নেবে। সেই জন্যই আমার এটা কেনা। তো এটা কোথায় টাঙাবো বা কী করবো, মানে এটা থাকবে দুটো এইটার মাঝখানে, বোধহয় এইখানটা ঢুকবে বোধহয়, এই দুটোর মাঝখানে যাবে। আর এইগুলো ভেতরে থাকবে, মানে এইটার ভেতরে থাকবে এই যে প্যাকেটটা। এই যে জিনিসগুলো রয়েছে, এই হ্যাঙ্গারগুলো থাকবে, এই যে এরকমভাবে ঝোলানো থাকবে। কাপ যদি কারো কম পড়ে এর মধ্যে রাখলে কাপ বেড়ে যাবে, দুটো দিলে চারটে হয়ে যাবে। হ্যাঁ, বেশ দুটো দুটো করেও রাখা যাবে। হ্যাঁ, আমার তো চারটে হয়ে যাবে। আর এই দুটো স্টিকার দিয়ে লাগাতে হবে। দুটো দিলে চারটে হবে কি করে বুঝলে না? হ্যাঁ, দুটো দিলে চারটে কি করে হয় বুঝলে না? না
ওই 3খানা দিলে 1খানা রাখবে, বাকি কোথাও নেই আচ্ছা আচ্ছা, ভেঙে যেতে পারে। হ্যাঁ, 1খানা দিলে নিয়ে আসবে, 3খানা করে আনা তো কাঁচের জিনিস রাখলে আমার মনে হয় কাঁচের জিনিস যে কম পড়ে তো এতে রাখবে। যাই হোক, দেখা যাবে, ব্যবহার করলে তো আমি তোমাদের ফিডব্যাক দিতে পারবো যে কীরকম। এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। এবার আরেকটা জিনিস, এটা আমি ওটা যদি এর সাথে করি। কি দেখি? হ্যাঁ, রাখতে হবে না তো। এই জিনিসটা হচ্ছে, ছবিটা তোমাদের শেয়ার করতে পারছি না। এটা হচ্ছে ধরো বাসন মাজার পর, মানে কলের মধ্যে না এটাকে লাগিয়ে দেওয়া হবে। লাগিয়ে দিলে এটার মধ্যে ধরো তুমি বাসন মাজার জিনিসপত্রগুলো রাখলে জলটা ঝরে পড়ে যাবে। এগুলোকে সবই সেট করতে হবে। তো এই মুহূর্তে আমি সেট করতে পারছি না। আমি এটা বলে দিলাম, এই জিনিসটা এই রকম হবে যে কলের মধ্যে এটাকে লাগাতে হবে। এই যে এরকমভাবে কলের মধ্যে লাগাতে হবে, আর এইটাকেও সেট করতে হবে। এই যে এইগুলো দিয়ে কলের মুখে এরকমভাবে লাগিয়ে সেট করতে হবে। সেটটা আমার কত পরে করে দেবে, যখন হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে এই একটা জিনিস। তুমি দেখো না, ঘুরে আসি, আমি ঘুরে বেরিয়ে হ্যাঁ, তুমি কতটা সামলাম, পানি করে বলে তো যাবো না। আচ্ছা, এই এই যে এই কতগুলো একটা তুলে দেখাচ্ছি, বাকিগুলো এই যে ওই রকমই এই বলছি। এগুলো যাদের ধরো দেয়াল ফুটো করতে পারবে না, যারা রেন্টে থাকো, অনেক সময় দেয়াল ফুটো করা যায় না, তারা এই জিনিসগুলো কিনে স্টিক করতে পারো। আমি এখনও ব্যবহার করিনি, যে কতটা লোড নিতে পারবে সেটা তো আমি বলতে পারছি না। আমি ব্যবহার করার পর তোমাদের ফিডব্যাক দিতে পারবো। তো এইটার আমি একটা প্যাকেট নিয়েছি। যে অনেক সময় টাইলসের মধ্যে না ফুটো করতে আমার ইচ্ছা করে না। আমার মনে হয় যে এরকম ধরনের কিছু যদি থাকে, যাতে দেয়ালটাও ফুটো হলো না, অথচ মানে বেশ সুন্দর পরিপাটি রইল। সেই জন্য আমি এটা নিয়েছি। ব্যবহার করার পর তোমাদের বলতে পারবো এটা কীরকম কী। তো এই একটা জিনিস নিয়েছি। এবার যেটা জিনিস নিয়েছি সেটা তো আমার এই মুহূর্তে খুবই প্রয়োজন। এটা একটা মিল্টনের ফার্স্ট এড বক্স, যার মধ্যে কিনা এখন তো বুঝতেই পারছো ওষুধপত্রের ছড়াছড়ি, এদিক ওদিক ছড়িয়ে থাকে দুজনের ওষুধপত্র। সেটা মানে ঠিকঠাক মতো সেট করে রাখার জন্য এটা নেওয়া হয়েছে। এর ভেতরে ধরো আমি যদি মনে করি এটার ভেতরে এটা এরমভাবে এটাকে সেট করা আছে। ধরো এর ভেতরে আমি ধরো তুলো, ব্যান্ডেজ সব কিছু এর ভেতরে রাখতে পারবো। আর এইটার মধ্যে ধরো আমাদের দুজনের যা ওষুধপত্র, ওরটা আলাদা আমারটা আলাদা। আবার এখানে ধরো থার্মোমিটার বা যা কিছু হোক সে পরে আমি তোমাদের দেখাবো। আপাতত মানে বাক্সটা এরকম, ওষুধপত্র এদিক ওদিক ছড়িয়ে, দুজনের ওষুধপত্র নেহাত কম নয়। তো খেতে হচ্ছে যখন, একটা এরকম বাক্স কিনলাম কি এটা যাতে সব ওষুধপত্রগুলো ছড়ানো ছিটানো না থাকে, সেজন্য এই বাক্সটা নেওয়া হয়েছে। আর এখন তো ওষুধপত্র আমার মানে বলতে গেলে সঙ্গী হয়ে রয়েছে, যার জন্য
এই একটা জিনিস নিয়েছি। আর এর মধ্যে পরে সেট করব যখন জিনিসপত্রগুলো, মানে ওষুধটাও কীভাবে সেট করব সেটা পরে আমি দেখাবো, এই মুহূর্তে আমি করতে পারছি না। জাস্ট জিনিসগুলো কী কী কিনেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই একটা বাক্স রয়েছে। এবার আরেকটা জিনিস, প্যাকেটটা আমি একটুখানি সাবধানে কাটবো, কেন প্যাকেটটা আমি পরে রিইউজ করবো। এটা এইরকম ধরনেরই জিনিস, মানে এটার আমি খুলছি না, এটা কিন্তু অন্যরকম, ছবিতে অন্যরকম ছিল, কিন্তু এখন এখানে দেখছি তো অন্যরকম লাগছে। আচ্ছা, ওইটা হোয়াইটের উপর, আর এটা কোথায় টাঙাবো বাকি সেটা আলাদা ব্যাপার। দেখতে অনেকটা এইরকম। তো জিনিসটা মানে আমি যে পারপাসে ব্যবহার করব বলে আমি কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এই ধরনের একটা মানে কি বলবো, ওয়াল হ্যাঙ্গিং আমি কিনেছি, কিন্তু এটা বড্ড পলকা মনে হচ্ছে। এটা যদি ফাইবারের না হয়ে একটু লোহা টোহার হতো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, মানে দড়িটা ঠিক আছে, দড়িটা সিল্কের। দেখো, হ্যাঁ এগুলো তো মানে এই যে রিটার্ন করা যেত, কিন্তু আমি তো অনেক দিন আগে এসছে, প্যাকিংটা খুলিনি, তো এইখানটা রংটা চটে গেছে। যাই হোক, এই দিকটা ফ্রন্ট করতে হবে আমার। তো এই একটা জিনিস নিয়েছি, প্যাকেটে ঢুকিয়ে রাখো। হুম হুম, এবার এই আরেকটা জিনিস, এই জিনিসটা খুব সুন্দর, খুব শখ ছিল। আমার কর্তাকে বলেছিলাম একবার জন্মাষ্টমীর আগে গোপাল সোনার স্নানের এরকম একটা পাত্র আনার জন্য, কিন্তু পাত্রটা ঠিকঠাক মতো আনতে পারেনি, ওটা কপারের এনেছিল। আর এটাই পিতল, জানি না পিতলের কিনা বা কালার করা কিনা বলতে পারছি না, কালার করাও হতে পারে, একটু মানে কেমন কেমন দেখছি। এই যে জিনিসটা এরকম, এটার মধ্যে দেখি এর মধ্যে ফুলও সাজিয়ে রাখা যেতে পারে, আবার গোপুসোনাকে স্নান করানো যেতে পারে। তো খুবই সুন্দর এটা। এগুলো টেবিলের মধ্যে বা অন্য কোথাও যদি ফুল দিয়ে সাজানো হয় না, ঘরে দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, এই একটা জিনিস নিয়েছি। এবার এই আরেকটা জিনিস, এটা আমার খুবই প্রয়োজন ছিল, তো মানে অনেক দিন ধরে কিনবো কিনবো করেও না এই জিনিসটা আমার কেনা হচ্ছিল না। তো জিনিসটা আমার, যেটা ব্যবহার করি খুব খারাপ হয়ে গেছে, সেই জন্য এটা নেওয়া। জানি না কীরকম এসছে। বাহ, আবার মানে এটার মধ্যে এসে লিখে দিয়েছে, ডিয়ার শঙ্করী পাঠক, we need your support to grow, please write a review and reaction on Amazon, thank you। আচ্ছা, আমি রিভিউ পরে নয় দেবো, কিন্তু জিনিসটা ভীষণই সুন্দর। আমি মানে এটা একটু কস্টলিও, কিন্তু তবু আমি নিলাম, যেহেতু আমার রান্নার পারপাসে ব্যবহার করতে লাগে। একটা সুন্দর চপিং বোর্ড, ডেকোরেশনের কাজেও লাগবে, মানে চপিং বোর্ডটা ভীষণই সুন্দর, এরকম কাজ করা। এই চপিং বোর্ডটা তো ভীষণই সুন্দর, মানে এই এই যে কাজটা, এই কাজটার জন্য খুব ভালো লেগেছে আমার, যার জন্য আমি এটা নিয়েছি। আর এটার কাঠটাও মনে হচ্ছে বেশ ভালো, তাই না? কাঠটা মনে হচ্ছে বেশ ভালো।
যাই হোক, এই একটা চপিং বোর্ড নিয়েছি। আমার যে চপিং বোর্ডটা আমি ব্যবহার করি সেটা একটু খারাপ হয়ে গেছে। বেশ কিছুদিন যাবতই ভাবছিলাম যে একটা চপিং বোর্ড কিনবো। তো এই হচ্ছে সেই চপিং বোর্ড। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এটা মানে এই নকশাটা ভীষণ সুন্দর, দেখো তোমাদের কাছের থেকে দেখাই, দেখাতে পারছি না, এই দেখো এখানে বেশ সুন্দর, মানে এটা না কোনো জয়েন্ট নেই কাঠটার মধ্যে। আর যেখান থেকে একটা মানে সুন্দর নকশা রয়েছে। আচ্ছা, হোমি শপ, এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, এগুলো আমি মানে কদিন পর ব্যবহার করব। এই মুহূর্তে আমি তো যেহেতু অসুস্থ আছি, খালি আনবক্সিংই করছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ধরো আমি কোনো খাবার সার্ভ করছি, যদি আমি এইভাবে খাবারটা সার্ভ করি সেটাও দেখতে বেশ ভালো লাগবে, যেহেতু এটা একটা নকশা করা কাঠের আর কি সে চপিং বোর্ড, সেহেতু এটা মানে ডেকোরেশনের কাজেও লাগবে, প্লাস চপিং করতে তো সুবিধাই হবে। এমনি এটা থিকনেসটাও বেশ মোটা আছে, আর মানে পিওর কাঠ, বেশ ভারী এটা। হ্যাঁ, তো চলো পরে আমার একদম শেষ আর কি আমার যেটা মানে কেনাকাটা হয়েছে সেটা আনবক্সিং করি। এই জিনিসটা বেশ বড়। এখন তো কাটা এটা কাটবে এরকম বের করবে। হ্যাঁ, তো তুমি বের করো। এইটা আনবক্সিং আমার না, কর্তা না, করুক, ধরে আছে। ভারী জিনিস আছে। এটা একটু ধরছি, তুমি বের করো। বাবা এটা কেমন বলবো? এটা আমারটা সেলফ কেনা হয়েছে। সেলফটার এই যে একটা তাক, এই একটা তাক, এইখানেও রাখা যাবে, এইখানেও রাখা যাবে, আবার এইখানেও রাখা যাবে। তো এতগুলো জায়গায় রাখা যাবে। বেশ ভারী আছে, এই যা বেশ ভারী আছে জিনিসটা। তো এটাই হচ্ছে আমার শেষ আনবক্সিং করা হলো। তো যখন ডেকোরেশন করব তখন তোমাদের পরপর দেখাবো কি মানে কোথায় কিভাবে আমার চিন্তা ভাবনাটা কীরকম রয়েছে, যে আমি কোথায় কিভাবে এগুলোকে অর্গানাইজ করব, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই ছিল আমার কেনাকাটা। এই কেনাকাটাগুলোর মধ্যে কোন কেনাকাটাটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আজকের ব্লগটা যদি তোমাদের মনে হয় যে বেশ মানে জিনিসগুলো প্রোডাক্টগুলো ভালো লেগেছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি প্রোডাক্টের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কোন এই যে জিনিসগুলো কিনলাম তার মধ্যে কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে আমি গুছিয়ে উঠতে পারলাম না, পরে তোমাদের গুছিয়ে দেখাবো, তখন তোমরা দেখো। হয়তো শরীরটা ভালো হলে নিশ্চয়ই আমি এই মানে এর অর্গানাইজ ব্লগটা তখন নিয়ে আসবো। তো চলো আজকের ব্লগটা আমি এই বসে বসে তোমাদের সমস্ত আনবক্সিং করে দেখালাম। তোমরা আজকের ব্লগটা দেখে অবশ্যই একটা লাইক দিও। তোমাদেরও যদি মনে হয় যে জিনিসগুলো বেশ উপকারে লাগতে পারে তাহলে কমেন্ট করে জানিও। আর প্রচুর প্রচুর শেয়ার করো। তোমরাও যদি কেনাকাটা করো তো আমায় বলতে পারো, আমি সেই লিঙ্কগুলো এগুলো লিঙ্ক দিয়ে দেবো, তাহলে ডেসক্রিপশন বক্সটা তাহলে তোমরা চেক করে নেবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।